আজকের ভিডিও ছোট্ট মধুময় পদ্য গীতা অনুসরণে আমার ভাষায় প্রথম অধ্যায় ওম পরমাত্মনে নমঃ। গীতা পাঠ। গুরু ও শিষ্য কথোপকথন। ঋষি কহিলেন শিষ্যে তখন, কহ মুনি যোগের বিবরণ। কর্মক্ষেত্র কুরুক্ষেত্র হয়ে সমাগত, গুরু শিষ্য হয়ে একত্রে মিলিত। অতঃপর কি করিল কহ বিবরণ, শুনিয়া মন স্থির হোক আমার জীবন। শিষ্য কহিলেন তবে শুনহ যোগীগণ, সবিশেষ কহিতেছি যোগের বিবরণ। যোগী ক্রিয়া যে হয় বড়ই কঠিন, গুরুকরণ করে কাটাও আছে যে কটা দিন। একত্র হয়ে যত শিষ্যগণ, যোগের ক্রিয়া লও যত ভক্তগণ। এই ক্রিয়া করার জন্য হয়েছে অস্থির, মুনি ঋষিগণ হয়েছেন ধীর। গুরুদেব নিজে গিয়া হয়েছেন মন স্থির, পিতা পিতামহ সহ হয়েছেন বীর। জীবনে বাঁচার জন্য করিতে হবে যুদ্ধ, রণকৌশল তৈরি হবে বিবেক শুদ্ধ। সৎ আর অসৎ দুই কর্ম, জীবনে বাঁচার জন্য সেটাই ধর্ম। উভয় পক্ষেতে দৃষ্টি করি সঞ্চালন, দেখিলা শিষ্য ভেবে আশ্চর্য তখন। ধর্ম আর অধর্ম দুই পক্ষীর বাস, উভয় পক্ষে থাকিতে হবে বলিতে নিঃশ্বাস। বিশ্বাস আর অবিশ্বাস শুধু জনকয়, অধর্ম পাইবে কলিতে প্রকাশ মহাশয়। আত্মীয় স্বজনে সম্মান নাহি পাইবে, বিবশ হইবে অঙ্গ শুষ্ক মুখ হইবে। রোমাঞ্চিত অঙ্গ মর কাঁপিবে থরথর, গান্ডীব পরিবে খসিয়া হে গদাধর। আত্মীয় বধেতে দেখি নানা অমঙ্গল, না চাহিয়া দেখি রাজ্য অর্থ বল। শক্তি আধাধিপত্যে করিব নরণ, ধরিত্রী তো তুচ্ছ কথা শুন বিবরণ। রাজ্য লোভে জ্ঞান শূন্য হইয়া, আত্মীয় নিগ্রহ পাপ শরণ লইয়া। যে দোষ আমি করেছি জানিয়া, পাপ বিমোচন কর ধ্যানেতে জানিয়া। কুলক্ষয়ে নষ্ট হয় কুল ধর্ম যত, ধর্ম নষ্ট হলে পাপ বাড়ে তত। পাপের আশ্রয়ে হয় ভ্রষ্টাকুল নারী, জারজ পুত্র হয় যে তাহারি। বর্ণসংকরতা পাপে নরকে গমন, এ যে দেখি হে ব্রহ্ম ভীষণ পতন। জলপিণ্ড নাহি পাবে পিতৃপিতামহ, কুলাঙ্গার বলি সব দিবে অহরহ। যাহাদের হয় ব্রহ্ম কুলধর্ম নাশ, সদাই তাদের শুনি নরকে নিবাস। জেনে শুনে হেন পাপ করিয়া দয়াময়, রাজ্য লাভে নাহি কাজ শুন মহাশয়। অথলবে কুকাজ করিব না কখনো, কু অভ্যাস না হয় পাইবে যেন। প্রতিহিংসায় করিব না কো বধ, মাথা নত করি চলি এই সুপথ। এবার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। অশ্রু জলে সিক্ত দেখিয়া শিষ্যে, মন স্থির কর তবে মৃদু হাস্যে। এই ঘোর দুসময়ে হেন মোর ভার, কেমনে গ্রাসিল দেখি হৃদয় তোমার। কিরূপে করিব যুদ্ধ ভাবি অন্তরে, কথায় কথা মৃত দিব্য জ্ঞানান্তরে। বাঁচিতে চাহি না মরে বিনাশিব যাদের, উপদেশ দাও তবে হারাবো কাদের। শিষ্যে তব শিক্ষাদান করো এইবার, স্মরণে লইন গুরু চরণে তোমার। করিব না যুদ্ধ আমি শুনো হে গুরু, লাগে না কিছুই ভালো সব কল্পতরু। কি কারণে চিত্ত তব হয় যে বিকল, সখিতাপ করি হর হইবে সফল।
কখনো উচিতই নয় শোকে তরা করি, লাগে না কিছুই ভালো এসব নেহারি। সেই সব হইলে শেষে আসিবে যৌবন, যৌবনের পরে যারা বিধির লিখন, শেষ হলে এক দশা অন্য দশা ভোগ, দেহান্ত মানবের দেহান্তর যোগ। অবিনাশী আত্মা এই স্থির যেন, আত্মাই পরমাত্মা এই কথা মেন। বিষয়ের বিষ হলে ইন্দ্র সংযোগ, তখনই শীত তাপ সুখ দুঃখ ভোগ। কিন্তু সে সকলই হয় কতক্ষণ তরে, দেখিতেছি এই আছে এই নাই পরে। সুখ দুঃখ সমজ্ঞানী যেই জন করে, চঞ্চল করিতে যারে ইন্দ্র না পারে। আত্মরূপে সর্বভূতে যিনি বিদ্যমান, অবিনাশী সর্বদর্শী সদা দৃশ্যমান। এ আত্মা হন্তা হয় যাহার ধারণা, হত অন্যের দ্বারা করে বিবেচনা। অব্যয় অনাদি আত্মা সমভাবে রয়, তার নাহি হ্রাস বৃদ্ধি নাহি তার ক্ষয়। নিত্য অবিনাশী আত্মা জানে যেই জন, করিবেন কেমনেতে তার বিনাশন। জীর্ণবাস লোকে যথা করে পরিহার, নতুন বসন লয়ে করে ব্যবহার। সেই রূপ জীর্ণ দেহ করি পরিহরি, করে আত্মা নব দেহ ধারণা বারি। ইহাকে বোধিতে কভু অস্ত্র নাহি পারে, করিতে দহনে বন্যি নাহি পারে তাহারে। ইহাকে করিতে সিক্ত নাহি পারে জল, না পারে হে উড়াতে তারে পবন প্রবল। অচল অক্ষয় আত্মা সর্ববিদ্যমান, সদা এই রূপ ইনি ভিন্ন নাহি হন। এই রূপ জ্ঞাত হয়ে স্বরূপ আত্মার, ওহে শিষ্য কর এবার শোক পরিহার। জন্ম হইলে হবে অবশ্য মরণ, পুনরায় কর্মবশে জন্ম গ্রহণ। অতএব ত্যাগ করো বৃথা শোকে ভার, কেন করো বৃথা যাও দুঃখ নিমিত্ত আর। সধর্মে প্রতি যদি করো নিরীক্ষণ, তোমার কর্ম অনুচিত হৃদয় কম্পন। মানির দুর্নাম মৃত্যু চেয়ে বেশি হয়, সকলে ঘষিবে তব দুর্নাম অক্ষয়। তাহারা জানিবে তুমি ভয়েতে কাতর, নাহি হও ভগবান করিতে সমর। বিপুল মিথ্যার নিন্দা করিয়া তোমার, অকথা কুকথা কই বহু করিবে প্রচার। সামান্য কর্ম যদি কামশূন্য হয়, সুনিশ্চিত দূরে যাবে সংসারের ভয়। ফল প্রাপ্তি আশা নাহি করি কদাচন, কর্ম কর ঈশ্বরের প্রীতির কারণ। জন্মকর্ম ফল ভোগে লাভ সুনিশ্চয়, সাধনের সকাম কর্ম যেন সুনিশ্চয়। ভোগার সুজেতে রথ সদা যারা, কখনো নিষ্কাম বুদ্ধি পাই যে তারা। ব্রহ্মজ্ঞান না হইয়াছে যার, বিদাক্ত কর্ম নাহি প্রয়োজন তার। ঈশ্বর উপর কর সকল নির্ভর, আসক্তি তরিয়া কর্মে হও অগ্রসর। এইখানেই আজকের মতো শেষ করা হলো।